শুভ সন্ধ্যা সবাইকে। আজকে আপনাদের ঘুরে দেখাবো আমাদের ইঞ্জিন কন্ট্রোল রুম অর্থাৎ ইসিআর। ইসিআর হচ্ছে জাহাজের সমস্ত মেশিনারিকে পরিচালনা করে যে জায়গার থেকে সমস্ত কিছু পরিচালনা করে সেই জায়গাটার নাম হচ্ছে ইসিআর। এই ইসিআর ঘুরে আজকে আপনাদের দেখাবো। এই সমস্ত সুইচ বোর্ডগুলো দেখতে পাচ্ছেন, সমস্ত সুইচ বোর্ডের আলাদা আলাদা সমস্ত কিছুর কাজ। এই যে সুইচ বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই সামনে আপনাদের দেখাচ্ছি, এটা আমাদের মেইন ইঞ্জিন অর্থাৎ জাহাজে যে ইঞ্জিনটার দ্বারা জাহাজ সামনে চলার জন্য সক্ষম হয়। সামনে যায় এবং পেছনেও জাহাজ যায়, জাহাজে কোনো ব্রেক থাকে না, বাট সামনে পেছনে জাহাজ সবসময় যায়, অ্যাহেড আর স্টার্ট। এই ইঞ্জিন রুম থেকে সমস্ত মেশিনারি পরিচালনা করা হয়। শুধু যা ড্রেজার শিপেই মেশিনারিগুলো সব থেকে বেশি থাকে। ড্রেস পাম্প থাকে, বিভিন্ন জেনারেটর থাকে, বিভিন্ন পাম্প থাকে, সমস্ত কিছু দিয়ে একটা জাহাজে সম্পূর্ণ পরিচালনা করা হয়। এই যে সবার উপরে দেখতে পাচ্ছেন যে ভগবানের ছবি, আমরা সমস্ত সময় যে যেখানেই থাকি না কেন ঠাকুর আমাদের সবসময় মাথার উপরেই থাকে। বিশেষ করে আমাদের বাবা বিশ্বকর্মা সবসময় আমাদের আশীর্বাদ নিয়েই ওনাদের আশীর্বাদ নিয়ে আমাদের চলতে হয়। এবার আপনাদের দেখাচ্ছি এই যে ব্যক্তিগুলো এখানে বসে আছে, সবাই কিন্তু কিছু ডিউটির ফাঁকে কিছু পর্যালোচনা করে নিচ্ছে যে কোন কাজটা কীভাবে করলে হয়। তারা সময় সাপেক্ষে কিছু দাঁড়িয়ে এখানে চা খেয়ে নেয়, চা খেয়ে তাদের ডিউটিটা সমস্ত কিছু আবার পর্যালোচনা করে, কি করে নেক্সট কাজটা পর্যবেক্ষণ করবে। সবাই এখানে ডিউটি আওয়ার্সেই আছে। এই যে আমাদের ইসিআর দেখতে পাচ্ছেন যে সুইচ বোর্ডগুলো, এখান থেকে সব এসির থেকে শুরু করে সমস্ত এখান থেকে পরিচালনা করা হয়। আমাদের এই যে ভদ্রলোক দেখতে পাচ্ছেন, এনার নাম হচ্ছে, ইনি এখন ডিউটিতে আছে ইঞ্জিন রুমে, এনার নাম হচ্ছে অভিজিৎ মণ্ডল। ইনি সমস্ত কিছু আমাকে ব্যক্ত করে বলছেন। আমাদের জাহাজে টোটাল 4খানা জেনারেটর আছে। এই যে জেনারেটরগুলো দেখতে পাচ্ছেন, এই জেনারেটরগুলো বর্তমানে এর 4খানা আছে, তার মধ্যে দুটো সবসময় রানিং থাকে। 240 কেজি করে একটা জেনারেটর সবসময় লোড নিতে পারে। 240 কেজি এর 4খানা থাকে, তার দুটো সবসময় চলে আমাদের রানিং। তারপরে অ্যাডিশনাল জেনারেটর থাকে। এই যেটা ক্যালোরিফায়ার দেখতে পাচ্ছেন, ক্যালোরিফায়ার দেখার পরে এই যে নাম্বারগুলো দেখাচ্ছে যে ভদ্রলোক, এই নাম্বারগুলো সবসময় মনে রাখবেন। আর এরপরেই কিছুক্ষণের মধ্যে আপনাদের অরিজিনাল ইঞ্জিন রুমের যে আওয়াজটা সাউন্ডটা আপনাদের শোনাবো। সাউন্ডটা শুধু শুনবেন, সাউন্ডটা